ना होगी। हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। नमस्कार, আপনারা সকলে যে প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করে যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিএন অ্যাপটাকে ওপেন করবেন। ভিএন অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। আপনি এখান থেকে নিচে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করুন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে, নিউ প্রজেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে সবার প্রথমে আপনি এখান থেকে ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পর এখান থেকে আপনি 3 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এবার ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর আপনি যে ফটোটা দিয়ে আপনি ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন ওই ফটোটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে নেক্সট বলে একটা অপশন দেখতে পাবেন, নেক্সটের মধ্যে আপনি ক্লিক করেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এবার আপনি চলে আসবেন ভিডিও শেষে। এবার চলে আসবেন ভিডিও শেষে আসার পর আপনি এখান থেকে ভিডিওর ডিউরেশনটা আপনি 15 সেকেন্ড করে নেবেন। আমি এখান থেকে 15 সেকেন্ড করে নিচ্ছি। 15 সেকেন্ড করে নেবেন। করে নেওয়ার পর আপনি এবার চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনি মিউজিক অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। মিউজিক অপশনের মধ্যে ক্লিক করতে পর আবার আপনি মিউজিকের মধ্যে ক্লিক করে দেন। মিউজিকের মধ্যে ক্লিক করতে পর মাই মিউজিকের মধ্যে আপনি ক্লিক করেন। মাই মিউজিকের মধ্যে ক্লিক করতে পর এক্সট্রা ফ্রম ভিডিও এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করতে পর ইনপুট টিপস এটার মধ্যে আপনি ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করতে পর সো আপনি এখান থেকে মিউজিকটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে নিচ্ছি। মিউজিকটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সেভ বলে একটা অপশন আছে, সেভের মধ্যে আপনি ক্লিক করেন। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে ফাইলের মধ্যে আপনি দিয়ে দেবেন। ফাইলের মধ্যে সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনি মাই মিউজিকের মধ্যে চলে আসবেন। মাই মিউজিকের মধ্যে আসার পর এখান থেকে আপনি আপনার গানটাকে খুঁজে নেবেন। সো আমি এখান থেকে গানটাকে খুঁজে নিচ্ছি। সো গানটাকে খুঁজে নেওয়ার পর আপনি দেখতে পাবেন মিউজিকের পাশে একটা ইউজ বলে একটা অপশন আছে, এই ইউজের মধ্যে আপনি ক্লিক করে দেন। ইউজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে টিকমার্কের মধ্যে ক্লিক করে দেন। আপনি এখান থেকে মিউজিকটাকে অ্যাড করে নেবেন। আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এই মিউজিকটাকে অ্যাড করেন। সো বাকি যে পার্টটা আছে ফটোর ওই পার্টটাকে ক্লিক করে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার জন্য আপনি ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর পাশে এখানে আপনি নিচে স্প্লিট বলে একটা অপশন দেখবেন, স্প্লিটের মধ্যে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করে দেন। ডিলিটে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি মিউজিকের মধ্যে ক্লিক করে দেন। মিউজিকের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে মিউজিকের মধ্যে কিন্তু বিট অ্যাড করে নিতে হবে। সো বিট অ্যাড করার জন্য এখানে আপনি একটা অপশন থেকে বিটস বলে একটা অপশন আছে, এই বিটসের মধ্যে আপনি ক্লিক করে দেন। বিটসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে চলে আসেন। চলে আসার পর এখান থেকে আপনি 3.13 সেকেন্ড, সো এটাতে চলে আসবেন। এটাতে আসার পর এখানে আপনি দেখতে পাবেন একটা বিটসের একটা অপশন আছে, এই বিটসের অপশনে আপনি ক্লিক করে দেন। সো বিটসের অপশনে ক্লিক করে এবার আপনি চলে আসেন দ্বিতীয় বিটমার্কের মধ্যে। এখান থেকে আপনি দ্বিতীয় বিটমার্কের মধ্যে চলে আসেন 4.76 সেকেন্ড। সো এবার আপনি আবার বিটমার্কের মধ্যে ক্লিক করে দেন। সো এরকম করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছ পাশে টাইমার দেওয়া আছে বিটমার্কের, দেখে আপনি বিটমার্কগুলোকে অ্যাড করে নেবেন। আপনি এরকম করে সবগুলো বিটমার্কগুলোকে আপনি অ্যাড করে নেবেন। বিটমার্কগুলোকে অ্যাড করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন টিকমার্ক বলে একটা অপশন আছে, এই টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করার পর এবার আপনি এটাকে একটু 2 আঙ্গুল দিয়ে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি এবার চলে আসবেন প্রথম বিটমার্কের মধ্যে, আপনি সেকেন্ড বিটমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। তো সেকেন্ড বিটমার্কের মধ্যে ক্লিক করে ফটোর মধ্যে ক্লিক করে দেন, স্প্লিটে ক্লিক করে দেন। এবার আপনি চলে আসবেন দ্বিতীয় বিটমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার ফটোতে আপনি স্প্লিটে ক্লিক করে দেন। আবার আপনি 3 নম্বর বিটমার্কের মধ্যে চলে আসবেন। 3 নম্বর বিটমার্কের মধ্যে আসার পর স্প্লিটে ক্লিক করে দেন। সো এরকম করে আপনি বিটমার্কের সঙ্গে সঙ্গে ফটোগুলোকে আপনি কেটে নেবেন। সো আমি এই প্রসেসটা করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমি বিটমার্কের সঙ্গে সঙ্গে ফটোগুলোকে কেটে নিয়েছি। সো কেটে নেওয়ার পর আপনি এবার চলে আসবেন ভিডিও প্রথমে আসার পর আপনি এখান থেকে ফটোর মধ্যে আপনি সিলেক্ট করেন। ফটোর মধ্যে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ফিল্টার বলে একটা অপশন দেখতে, এই ফিল্টারের মধ্যে আপনি ক্লিক করে দেন। ফিল্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে, অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন এটাতে আসার পর এখান থেকে আপনি এটাকে +18 করে নেবেন। 18 করে নেওয়ার পর অ্যাপ্লাই টু অল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার আপনি এবার চলে আসবেন প্রথমকার ভিডিওর মধ্যে আপনি ক্লিক করে দেন। ফিল্টারে ক্লিক করে দেবেন, এটাকে আপনি একদম 0 করে দেবেন। সো 0 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছ ফটোর মাঝখানে যে ছোটো ছোটো প্লাস আইকনগুলো আছে, ওই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে পারবেন। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, এদিকে একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি লাইট বলে একটা অপশন দেখতে পাবেন, এই লাইটের মধ্যে আপনি ক্লিক করেন। লাইটের মধ্যে ক্লিক করার পর এটাকে আপনি -2 করে নেবেন, -2 সেকেন্ড করে নেবেন। করে নেওয়ার পর আপনি অ্যাপ্লাই টু অল এটার মধ্যে আপনি ক্লিক করে দেন।
এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে এখান থেকে লিরিক্স ভিডিওটা অ্যাড করে নিতে হবে। সো লিরিক্স ভিডিওটা অ্যাড করার জন্য আপনি চলে আসবেন যেখান থেকে ফটোটা আছে ওখানে চলে আসবেন। ওখানে আসার পর আপনি 3 নম্বর অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিন। 3 নম্বর অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার ভিডিও অ্যান্ড ফটো এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার আপনি এবার ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পর আপনি এখান থেকে লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এদিকে একটু স্লাইড করে নেবেন। স্লাইড করে নেওয়ার পর এখানে আপনি একটা ফিল বলে একটা অপশন দেখবেন, ফিলের মধ্যে আপনি ক্লিক করে দিন। ফিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এদিকে স্লাইড করে নিন। ব্লেন্ডিং বলে একটা অপশন দেখবেন, ব্লেন্ডিংয়ের মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি স্ক্যান যে অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দিন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি চলে আসবেন 3 নম্বর অপশনের মধ্যে। 3 নম্বর অপশনের মধ্যে আসার পর এখান থেকে আপনি ভিডিও অ্যান্ড ফটো এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা ইফেক্ট ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ইফেক্ট ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আবার আপনি এদিকে একটু স্লাইড করুন। এখানে আপনি ফিল বলে একটা অপশন দেখবেন, ফিলের মধ্যে আপনি ক্লিক করে দিন। ফিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এদিকে সিলেক্ট করেন, ব্লেন্ডিংয়ের মধ্যে চলে আসবেন। ব্লেন্ডিংয়ের মধ্যে আসার পর স্ক্যানটাকে এখান থেকে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দিন। সো টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো আপনি এখান থেকে লিরিক্স ভিডিওটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যেখানে রাখতে চান ওখানে আপনি রেখে দেবেন। সো আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই। সো দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়েছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে অ্যারো আইকন আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর রেজুলেশন এটাকে আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন বা কমাতে পারেন। আমি এখান থেকে 1080 রেখে দিলাম। 1080 রেখে দেওয়ার পর নিচে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্টের মধ্যে আপনি ক্লিক করে দিন। এক্সপোর্টের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।